1 2 3 4 1 2 3। প্রতিদিন সকালে করার জন্য 8টি গুরুত্বপূর্ণ কিগেল এক্সারসাইজ নিয়ে হাজির হয়েছি। এই ব্যায়াম 8টি অত্যন্ত এফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো। সর্বপ্রথম যে ব্যায়ামটি আমি করবো সে ব্যায়ামটি আমি দেখিয়ে দেবো। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথম যে ব্যায়ামটি করবো সেই ব্যায়ামটি করার জন্য এভাবে শুতে হবে। শুয়ে এভাবে পা টান দিয়ে হাত দ্বারা 2 আঙ্গুল টেনে এভাবে ক্লোজ করে এদিক উপরে আটার সাথে সাথে এভাবে 2 হাঁটু 2 দিকে প্রশস্ত করে দিতে হবে। আবার এভাবে জায়গায় নিয়ে এসে এভাবে রাখতে হবে। ঠিক একই নিয়মে এভাবে আবার জায়গায় জায়গায় চলে যেতে হবে। তার মানে কি, সর্বপ্রথম ধাপ 1, তারপর 2, 3 এভাবে টান দিতে হবে, যতটা টান দেওয়া সম্ভব হয়। এটা একটা সম্পূর্ণ নতুন ব্যায়াম। এ ব্যায়ামে অনেক উপকারিতা আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি। সব থেকে ভালো হয় এভাবে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড হল্ড করে রাখা, টেনে ধরে 1 2 3 এভাবে জায়গায় চলে যেতে হবে। এভাবে 1 নম্বর ব্যায়াম শেষ করে 2য় নম্বর ব্যায়াম চলে যাবে। 2য় নম্বরে যে ব্যায়ামটি আমরা করবো সেই ব্যায়ামটির জন্য একই নিয়মে চিৎকার শুতে হবে। এভাবে স্ট্রেট উঠে যতটা সম্ভব পায়ের দিকে হাত টান দিতে হবে। আবার এভাবে চিৎকার শুতে হবে। এভাবে 40 সেকেন্ড করতে হবে। 40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। তারপর 3য় নম্বরে যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে চলে যাবে। 3য় নম্বর ব্যায়ামটি করার জন্য এবার এই পা ডাইন পা ভাঁজ করে বাম পাকে স্ট্রেট রেখে এভাবে যতটা দূরে সম্ভব এভাবে টান দিতে হবে। এভাবে 20 সেকেন্ড এভাবে করতে হবে, কারণ 2 পায়ে 20 সেকেন্ড 40 সেকেন্ড। এবার বাম পা ভাঁজ করে ডাইন পা স্ট্রেট রাখতে হবে, রেখে এবার এভাবে 20 সেকেন্ড করতে হবে। এবার 20 সেকেন্ড করে 3য় যে ব্যায়াম আছে ব্যায়ামে চলে যেতে হবে। এই ব্যায়ামটি করার জন্য এভাবে পা ভাঁজ করে একেবারে যতটা সম্ভব বাম পায়ের শেষ প্রান্তে গোড়ালিটাকে লাগিয়ে দিতে হবে। এবার এ পাকে ক্লোজ করে এভাবে উলুর উপরে রাখতে হবে, রেখে যে পা আমরা ভাঁজ করেছি সেদিকে এভাবে টান দিতে হবে। 1 2 3 4 এভাবে 20 সেকেন্ড করতে হবে। এবার এ পাকে এই ভাঁজ করে পাকে বদল করতে হবে। এবার এভাবে রেখে এবার এদিকে ডান দিকে 1 2 3 4 এভাবে 20 সেকেন্ড, এভাবে 40 সেকেন্ড করে 2 পায়ের ব্যায়াম শেষ করতে হবে। 5 সেকেন্ড রেস্ট করে পরবর্তী যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে চলে যেতে হবে। এবার চিত হয়ে এভাবে শুতে হবে, পা কিছুটা উপরের দিকে রাখতে হবে, রেখে এভাবে টান দিতে হবে। টান দিয়ে পা দুদিকে প্রশস্ত করতে হবে, পুনরায় জায়গায় নিয়ে আসতে হবে। নিয়ে এসে আবার ওই প্রথম পজিশনে থাকবে। এই প্রথম পজিশন থেকে 2য় পজিশন, এই 3য় পজিশন, 3য় পজিশন থেকে 2য় পজিশন, 2য় পজিশন থেকে প্রথম পজিশন। আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এভাবে ব্যায়ামের এর ধাপ শেষ করতে হবে। পরবর্তী ধাপে চলে যেতে হবে, 5 সেকেন্ড রেস্ট করতে হবে। পরবর্তী ব্যায়ামটি করার জন্য এভাবে শুতে হবে। শুয়ে এই হাত দ্বারা ডান হাত দ্বারা এই বাম পাকে ধরতে হবে, আর বাম হাত দ্বারা ডান পা ধরতে হবে। ধরে এভাবে এই পজিশনে আসতে হবে। এই পজিশনে এসে বাম দিকে এরকম ভাবে টান দিতে হবে। 1 2 3 4 এভাবে 20 সেকেন্ড এভাবে করতে হবে। এবার সাইড চেঞ্জ করতে হবে। সাইড চেঞ্জ করে ঠিক এভাবে আসতে হবে। তারা এবার ডাইন পা ধরতে হবে। ডাইন পা ধরে এভাবে ডাইন হাত দ্বারা বাম পা ধরতে হবে। এভাবে টেনে রেখে এভাবে 1 2 3 4
এভাবে 20 বার 20 সেকেন্ড করতে হবে। এভাবে দুই সাইড বদল করে 40 সেকেন্ড করতে হবে। কিন্তু 5 সেকেন্ড রেস্ট করতে হবে, পরবর্তী যে ব্যায়াম সে ব্যায়াম চলে যেতে হবে। যে ব্যায়ামটি আছে সে ব্যায়ামটি করার জন্য ঠিক এভাবে বসতে হবে। বসে এভাবে মাথা এবং হাত এভাবে সংকুচিত করে নিয়ে আসতে হবে। আর এভাবে করে ফার্স্ট 1 2 1 2 1 2 1 2 এভাবে এভাবে এটা শেষ করতে হবে। এভাবে 40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। 5 সেকেন্ড পরে পরবর্তী যে ব্যায়াম সে ব্যায়াম চলবে। শেষ যে ব্যায়ামটি সেই ব্যায়ামটি করার জন্য এভাবে বুট হয়ে এভাবে পিছন দিকে টান দিতে হয়। এভাবে এভাবে পিছন দিকে টান দিতে হবে। এদিকে মাথা উপরের দিকে টান দিতে হবে। এভাবে পিছনের দিকে টান দিতে হবে, মাথা উপরের দিকে টান দিতে হবে। এভাবে এটা খুব সহজ ব্যায়াম। এটা করে ব্যায়ামের ধাপগুলো শেষ করতে